তো তুমি এখন কিসে পড়ছো দর্শকদের যদি বলে দিতে? হেই কি বলো যাও দুষ্টু কিসে পড়ো বলো? নো 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 কোন ক্লাস? ক্লাস 9 or 10? এই কি? এই আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না। গাইস এইটা কোনো কথা? এই দামড়া সেমড়ি নাকি এরপরে এইটি? এরা গাইস আমার মতে বিয়ে দিয়ে দেওয়া উচিত, কারণ এতদিন বসে বসে কে শুধু দামড়াই হয়েছে আর কিছু না। এই যে এত ছোট একটা ছেলে আপনার থেকে কত বছরের? ওকে এত ছোট না, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, তো ওর এজ তো আমার জানা আছে। মামুন আমাকে যেভাবে খেয়েছে, কি? মামুন আমাকে যেভাবে খেয়েছে বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে, সেভাবে আজ পর্যন্ত কেউ আমাকে হ্যাপি রাখে নাই। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। দেখেন আমরা জানলাম যে আপনি ওকে এটা দিয়েছেন ওটা দিয়েছেন, এটা আমি বলতে চাই আপনি কেন বললেন না? এই যে আমরা জানলাম এর মাধ্যমে আরো 10-12টা ছেলে জানছে, 10-12টা মেয়ে জানছে যে আপনি লাইলা বয়সে বড় একটা মহিলা, তিনি তার বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য, হাজবেন্ড আপনি বলেন নাই, বয়ফ্রেন্ড বলেন নাই, কি যে একটা সম্পর্ক, যাই হোক তাকে খুশি করার জন্য সে গাড়ি বাড়ি দিচ্ছে। তাহলে সবাই এরকম খুঁজবে না যে এরকম আমারও একটা সুগার মাম্মি হয়ে যায়? এত সময় যে বগর বগরটা করছিল এটা আমরা অনেক আগেই শুনছি, সেজন্য শুনতে ভালো লাগছিল না বেশি, বাট শেষে যেটা বলছে সেটা শুনে গাইস মজা আ গিয়া। तो रुको जरा सबर करो। আরে আমার লুচ্চা মার্কা বন্ধু, মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায়। কি খাইছো না প্রেম না করে বড় সড়ো এক চাকা? হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নেই আজকে ভিডিওটি। প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে, তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে প্রথমে কোন কাজটা করবেন? সত্যি কথা বলবো, যেটা আমার মনে আসতেছে, হ্যাঁ বলেন। আমি প্রথমে 100 কোটি টাকা সরাই ফেলবো। 100 কোটি টাকা সরাই ফেলে কি করবেন এই টাকা দিয়ে? ওটা আমি রেখে দিব আলাদা করে, যেটা দিয়ে আমি পরবর্তীতে বসে বসে শপিং করবো, খাবো, ঘুরবো, অনেক কেনাকাটা করবো। তো দেশের কাজ কে করবে? আমি যদি প্রধানমন্ত্রী। আমি যদি প্রধানমন্ত্রী হই তো আমার আন্ডারে তো অনেকগুলো মন্ত্রী থাকবে, ওনাদেরকে মাসে মাসে স্যালারি দেওয়া হচ্ছে, ওনাদের কাজ কি ওনারা করবে। এইটা কোনো কথা? কি মনে হয় কোনো সম্ভাবনা আছে আপনার সরকার হওয়ার? সরকার হওয়ার বলতে আসলে সরকারের ছেলে তো বিয়ে হয়ে গেছে, আমার মনে হয় না সুযোগ আসতে, এবার সুযোগ পেলে আমি রাজি। মানে সাজেদ ওয়াজেদকে যদি সুযোগ হতো আরেকবার বিয়ে করতেন? না, দ্বিতীয় বউ হওয়ার ইচ্ছা নাই। বিয়ের সময় মানে যখন বিয়ের সময় হবে, আচ্ছা। বিয়ে করার জন্য আপনি কেমন ছেলে চাইবেন? অফকোর্স পশ হইতে হবে এবং তার গাড়ি থাকতে হবে। মার্সিডিজ হলে তো অনেক ভালো, মার্সিডিজ ব্র্যান্ডের। আর যদি 2টা বাইক থাকে, কারণ আমার বাইক ড্রাইভ ভালো লাগে। গাইস এমন মেয়ে যদি সরকার হয় তাহলে তো দেশের থাক আর বললাম না, বুঝে নিয়েন। আরে বোন তুই নাচবি নাচ, বাট একটু পিছনের দিকেও খেয়াল রাখ। আর গাইস ওর ক্যামেরাম্যানটাও একটু ফাজিল আছে, তা না হলে কিন্তু ও চাইলে বলে দিতে পারতো। সাকিব ভাই রিয়াকশনটা কিন্তু দেখার মতো ছিল। আজকে কার সিনেমা দেখতে আসছে? ও আমু জানে, হ্যাঁ আমার ফেভারিট, তো এর জন্য। তাই? হ্যাঁ হ্যাঁ, আপনার ফেভারিট কে? আমার কেউ ফেভারিট নাই অত। আরে আসছি মেইনলি আমার আম্মুর জন্যই এসেছি, আমার ফেভারিট সিনেমা দেখতে হবে, এর জন্য অনেকদিন বললো তো বলি চলো চলো যাই। এমন অম্ম মনে হয় না আর কোনো ঘরে আছে যে পোলাবানটা নিয়ে আসে জোর করে সিনেমা দেখাতে। तो रुको जरा सबर करो।
গাইস আপনারা হয়তো বা জাহিদ খানের নাচ দেখে অবাক হয়েছেন, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি শুধুমাত্র অবাক হয়েছি জাহিদ খানের ফ্যান ফলোয়ার দেখে, যে বাইরের দেশে নাকি তার এত ফ্যান ফলোয়ার, এটা কি ভাবা যায়? দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। বন্ধু, এই যে ইদানিং বাংলাদেশের বুকি এই যে রাসেল ভাইপার নামে যে সাপটা উঠেছে, হ্যাঁ ওরে বাবা বাবা বাবা, এই সাপের বিষের পাওয়ার যে কি কব, মনে কর যে আমার এক্সেসে বেশি না কম। একটা মাপ কাটি আছে না, মানে আমার এক্সেস যদি বেশি হয় তাহলে বুঝতে হবে টপ লেভেলের বিষাক্ত সাপ। আচ্ছা, আর তাছাড়া যদি কম হয় তাহলে মাইসে ধরা গুই সাপ, অজগর, এগুলো তার বিষাক্ত সাপের মধ্যে পড়ে না। আমি তো এইটা বুঝতে চাইছি। এটা মাপ কাটি, আমার এক্সেস বেশি লেভেলটা তীব্র ভয়ানক বিষ, এটা মাপ কাটি। গাইস এই ভিডিও হতে যে আমি কি রিয়াকশন দেবো সেটাই ভাবতেছি। তো গাইস আমি আর কিছু বললাম না, যা বলার আপনারাই কমেন্টে বললেন। দুষ্ট কোকিল ডাকে রে, মনে বাতি বাজে রে, কন্ট্রোল। দুষ্ট কোকিল ডাকে রে, দিছে দিছে শেষ বেশ তুফান মুভির গানটাও দিছে। হেয়ার স্টাইল তোমার কাছে কেমন লাগছে? 10 on 10 আমি দেখেই বলছি ও মাই গড। হাই হাই হামজা হোয়াট ডিড ইউ ডু? क्यों हिला डाला ना? यस यार ये कितनी औसम है। বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা লালে লাল আতার না জানিলে কেমনে বাড়ি দিবি প্রেমের খাল। চলো ভাই। সমস্যা না ভাই, চিন্তা করিস না, তুই একদিন মেয়ে পাবি, কিন্তু এরকম কাকার মতো বয়স হলে, তা না হলে ভালো মেয়ে পাবি না রে ভাই। ভাই গেম খেলা দেখে কি মনে করছো পাগল হয়ে গেছি? আরে না রে ভাই, আরে ভাই আমার মোবাইলের গ্রাফিক্স কার্ড উড়ে ফেলছি, ঠিক আছে? তো এই জন্য এই অবস্থা, মানে পরীক্ষা চলে তো এই জন্য এই দেখো গ্রাফিক্স কার্ড লাগালে মানে পুরো দেখা যায়, মানে চশমাটা লাগাই নিছি আর কি। যে যাই বলেন না কেন হালার মাথায় বুদ্ধি আছে, কি বলেন? তো আমার ফ্রি ফায়ার লাভার বন্ধুরা যারা আছেন তারাই এই টেকনিকটা ফলো করতে পারেন। ভাই আমার সাইজের একটা প্যান্ট দিন তো। আচ্ছা ভাইয়া দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা গাইস, প্যান্ট দেখেন পরে, আগে আমার কথাটা শুনেন। এই যে ভিডিও ক্লিপটি শুধুমাত্র ছেলেদের জন্য, কারণ এর সাথে যেমনটা ঘটছে এমনটা আমাদের ছোটবেলায় সবার সাথেই ঘটছে। বলেন কি? আচ্ছা ভাই একটা কথা, এই শার্টটা কি আপনাকে আপনার আম্মু কিনে দিয়েছিল? কি সুন্দর। আরে আপনি বুঝলেন কেমনে? আমার মাই কিনে দিছে। চলো ভাই। আসলে ভাইয়া একটু এদিকে আসেন, দেখাচ্ছি। এই যে শার্টটা দেখতেছেন না ভাই, এটা আমার আম্মুই কিনা দিছিল। क्या